সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
প্রভু, রাম, দেব, ভগবান, আল্লাহ, খোদা, ঈশ ইত্যাদি একই শক্তির নাম। তিনি কেমন, কোথায়, কিভাবে খুঁজে পাওয়া যাবে, তাকে কে দেখেছে? এই প্রশ্নবোধক চিহ্নগুলি সম্পূর্ণভাবে সরানোর জন্য অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা শুনব এক অনুপ্রেরণাদায়ক কাহিনী। উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ রাজ্যে এক সাধারণ কিন্তু দৃঢ়চিত্ত ভক্ত সন্তোষ কর্মকার এর জীবনের আশ্চর্য পরিবর্তনের গল্প। একসময় জীবনের প্রতিটি দিন ছিল নেশা, কষ্ট আর অস্থিরতায় ভরা। জুয়া, লটারি, গুটকা এই সব নেশা ধীরে ধীরে তার সংসার ও শান্তি দুটোকেই গ্রাস করেছিল। ঘরে ছিল অশান্তি, আর্থিক সংকট, এমনকি রোগ ব্যাধির কষ্ট। কিন্তু 2019 সালের 17ই নভেম্বর তিনি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন। আর সেখান থেকেই শুরু হয় তার জীবনের নবজন্ম। নাম দীক্ষার পর অলৌকিকভাবে তার সমস্ত নেশা একে একে দূর হয়ে যায়। পাইলস ও হার্নিয়ার মতো রোগও বিনা ওষুধে সেরে ওঠে। পরিবারের মধ্যে আসে শান্তি, ভালোবাসা ও সুখের পরিবেশ। আজ তিনি কৃতজ্ঞ চিত্তে বলেন, যদি আমি সন্ত রামপালজি মহারাজের শরণ না নিতাম তবে আমার জীবন নরকে চলে যেত। একজন পথহারা মানুষ কিভাবে সত্যিকারের ভক্তির আলোয় নিজের জীবনকে বদলে ফেললেন, সেটাই আজ আমরা শুনব তার মুখে। চলুন শুনে নেওয়া যাক। নমস্কার স্যার, সৎ সাহেব, আপনার নাম কি? আমার নাম সন্তোষ কর্মকার। আপনি কোথা থেকে আসছেন? ইসলামপুর, ওয়েস্ট বেঙ্গল, উত্তর দিনাজপুর। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কতদিন আগে নিয়েছেন? 2019-এ 17 নভেম্বরে নাম দীক্ষা নিয়েছি। আপনি পশ্চিমবঙ্গের একজন নাগরিক হয়ে কোথায় সেই হরিয়ানার একজন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলেন? কেন? আমাদের পশ্চিমবঙ্গে কি কোনো সাধু সন্ত ছিল না যাদের কাছ থেকে নাম দীক্ষা নেওয়া যায়? আপনি এমনটা কেন করলেন আমাদের দর্শকদের বলবেন। আপনি যে আমাকে জিজ্ঞাসা করছেন এটা একদম বাস্তব, সত্যি কথা যে আমাদের পশ্চিমবঙ্গ ছাইড়ে আমি ওই যে হরিয়ানাতে নাম দীক্ষা নিয়েছি। তার কারণ আছে। দেখো, সাধু সন্ত তো আমাদের এখানে অনেক আছে, কিন্তু সাধু সন্ত খালি হলে হবে না। যেরকম আমি টিভিতে দেখেছি গুরুজির এই সৎসঙ্গ, যে ইনি যে প্রবচন দিতেন, এই প্রবচন শুনে আমি আশ্চর্য হয়ে গেছি, অ্যাটাক করে ফেলছে আমাকে। আর এত সুন্দর প্রবচন দেয় যে গীতা, বেদ, শাস্ত্র আর 4টা ধর্মেরই বইয়ের মধ্যে থেকে ইনি বলেন। সন্ত রামপালজি মহারাজের শাস্ত্র অনুকূল জ্ঞানটি আমাকে ভালো লেগেছে, তার জন্য আমি নাম দীক্ষা নিয়েছি। আচ্ছা, আপনি বললেন শাস্ত্র অনুকূল জ্ঞান। সন্ত রামপালজি মহারাজই কি তাহলে শাস্ত্র অনুকূল জ্ঞান দিচ্ছে? আমাদের সমাজে অনেকও ধর্মগুরু রয়েছে, তারা কি তাহলে শাস্ত্র অনুকূল জ্ঞান দিচ্ছে না? তাদের ভক্তিবিধি কি ঠিক না? আপনি কি বলতে চান আমাদের দর্শককে? দেখেন, এটা একদম বাস্তব কথা যে আপনি যে আমাকে জিজ্ঞাসা করছেন। যেরকম একমাত্র জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজই আছে যে প্রতিটা চ্যানেলের মাধ্যমে আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি আমাদের যে গ্রন্থ আছে, ধর্ম কিতাব আছে, বুক আছে, সেই বুকগুলা খুলে খুলে দেখাচ্ছে। এই জ্ঞানগুলা শুধু একমাত্র তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজই দেখান। অন্য ধর্মগুরু আমাদেরকে বেদ, গীতা, কিরান এইসব খুলে দেখাননি। ওনারা মুখে মুখে আমাদেরকে ভক্তি সাধনা করাইতেন। তার জন্য আমরা এই গুরুজির কাছ থেকে নাম দীক্ষা নিয়েছি। কেন? এখানে প্রমাণ সত্য জ্ঞান নিজেকে দেখায়, বলে যে আপনি শিক্ষিত, আপনি নিজে খুলে দেখুন। আমি একটা টিচারের মতো, আপনি আমার স্টুডেন্ট, আমি আপনার টিচারের মতো আপনাকে আমি
দেখিয়ে দিচ্ছি, আপনি নিজে এটাকে পড়ে দেখুন, জানুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। যদি আপনার ভালো লাগে তাহলে আমার কাছ থেকে নাম দীক্ষা নেন, যদি ভালো না থাকে তাহলে আপনি যেটা করছিলেন সেটাই করেন। এটা জিনিস আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ, তো যেরকম আপনি বললেন যে বাকি সাধু সন্ত কি তত্ত্বজ্ঞান মানে স্বাস্থ্য অনুকূল বলতেছেন না, তা না, বাকি যে সন্তগুলো আছে এগুলো সব পাখণ্ডবাজ আছে। এরার কাছে কোনো জ্ঞান নেই, ক খ অবধি জ্ঞান নাই এদের কাছে। কেন এটা কথা বলছি আমি? কেন এদের কাছে যদি জ্ঞান থাকতো তাহলে এরা কিন্তু জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজির মতো শাস্ত্র বেদ খুলে দেখিয়ে দিত। কিন্তু এরা তা করছে না, নিজের মনমানি যেটা মনে পড়তেছে সেই জিনিসটাই বলতেছে, সেইভাবেই মন্ত্র যা হলো দিয়ে দিল, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। আজকে মানুষ কোনো লাভ পাচ্ছে না। যেরকম কষ্ট মানুষের লাগেই আছে, নেশা করতে মানুষ নেশার দিকে চলে যাচ্ছে। এখন মানুষ একদিনে নাম দীক্ষাও মানে নিচ্ছে, নামও জপ করতেছে, অন্যদিকে জীব হত্যাও করতেছে, মাছ মাংস মদিরা পান সবই করে। তাহলে এইসবকে কি বলা হবে? তাহলে তো এইসব তো ভণ্ড সাধুই বলা হয়। আর জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজ এইসব করায় না। জগৎগুরুর তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের যত শিষ্য আছে, যত শিষ্যকে আপনি দেখবেন তাদের কোনো ভূতবাধা কোনো কিছু প্রেত এইসব কোনো কিছু হয় না, কোনো নেশা করে না। নেশা তো করার দূরের কথা, কাউকে এবং আইনেও দিবে না। এটাই হলো সন্ত রামপালজি মহারাজের শিষ্যদের গুণ। কেন সন্ত রামপালজি মহারাজ সৎসঙ্গের মাধ্যমে এই সব শিক্ষা আমাদেরকে দেন। তাই আমরা আজকে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে এসে আমরা নেশা ছাড়তে পারছি। আর আমাদের সম্পূর্ণ ঘরের মধ্যে যে ক্লাস ছিল এই ছিল এগুলো সব দূর হয়ে যাচ্ছে। তাই আমরা আর একটা কথা বলতে চাবো আমি, যেরকম আমি গুরুজির কাছ থেকে আইসে নাম দীক্ষা নেওয়ার পরে আমার অনেক রকমের নেশা করতাম, আমি ওই নেশাগুলো কিন্তু আমার ছেড়ে গেছে। আর সন্তোষবাবু, তো আপনি বললেন যে যত রকমের নেশাই হোক না কেন সন্ত রামপালজি মহারাজের শরণাপন্ন হলে এবং ওনার কাছ থেকে নাম দীক্ষা নিলে পরে নেশা মুক্তি হয়ে যাবে। তো এটা কিভাবে সম্ভব? তো আপনি বলছেন যে এদিক দিয়ে নেশা করা যাবে না, ভক্তিতে নেশা করা যাবে না, নেশা করলে ভক্তির হানি হবে। আর অন্যদিকে যে ধর্মগুরুরা রয়েছে আজকে আমাদের সমাজে, তাদের যে অনুযায়ীরা রয়েছে তারা তো এদিক দিয়ে ভক্তিও করছে আবার নেশাভানও করছে। তাহলে কি আপনার মতে তাদের ভক্তি প্রফুল্লিত হচ্ছে না? তাদের ভক্তি কি কোনো কাজ করছে না? তারা বৃথাই চেষ্টা করছে? তাদের জীবন কি ধ্বংসের দিকে যাচ্ছে? আপনার কি মতামত? হ্যাঁ, তারা ধ্বংসের দিকেই যাচ্ছে। এই জন্য বলবো এই কথাটা, কেন আমাদের শাস্ত্রের মধ্যে লেখা আছে, আর আমাদের গুরুদেব খুলে দেখায়ও দেন, যে গীতাতেও বলছে যে শাস্ত্র অনুকূল ভক্তি করলেই পরেই মানুষের সুখ আর দুঃখ মিটে, সুখ আসে। আর এবং শাস্ত্র অনুকূল ভক্তি করলেই পরে আমরা মোক্ষ লাভ করতে পারবো। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে এই শাস্ত্র অনুকূল ভক্তি পেয়েই আমার নেশা ছাড়ছে। কেন বিড়ি সিগারেট গুটখা তাম্বাকু গাঁজা এই সবই নেশা আমি করতাম। এই সব নেশা আমার, এবং কি আমি তাসও খেলতাম, জুয়া খেলতাম, লটারি টিকিট কাটতাম, এইসব আমার সম্পূর্ণ নেশা ছিল। কিন্তু জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পরেই আমার এইসব নেশা দূর হয়েছে। আজকে দেখেন সমাজের মধ্যে ছোট ছোট বাচ্চারা নেশা করে, আপনি এটা দেখতে পারবেন। আর মিলিয়ে দেখে নেবেন আমার কথার সঙ্গে, কেন এটা আমি বলছি না, আমাদের গুরুদেবই আমাদেরকে মানে শেখায় যে বেটা নেশা করলে আমাদের ক্ষতি হয়, ভক্তিরও ক্ষতি হয় কেন, আর শরীরেরও ক্ষতি হয়। তাই আমরা নেশার থেকে দূরে আছি। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের নামে যে নাম দেয় ওনার মধ্যে এমন একটা শক্তি আছে যে নেশাকে আপনাকে দূর করে দিবে। আচ্ছা, আপনার নেশা তো ছেড়ে গেছে। আচ্ছা সন্তোষবাবু, আজকে সমাজে যারা নেশাপীড়িত লোক আছে, যারা চাইছে যে তাদের নেশাটাকে ছেড়ে দিবে, তারা নেশামুক্তি কেন্দ্রেও গিয়ে সেরকম কিন্তু কোনো সুফল পায়নি। তারা ফিরে এসে কিন্তু আবার সেই নেশাতে লিপ্ত হয়ে পড়েছে, কিন্তু তারা কোনোভাবেই সেই নেশাকে ছাড়তে পারছেন না।
বারংবার ছাড়ার চেষ্টা করেও তারা কিন্তু বিফল হচ্ছে। তো তাদের জন্য আপনি কি বলতে চান যে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলে তাদেরও কি নেশা ছেড়ে যাবে? এটা কত পার্সেন্ট গ্যারান্টি আপনি দিতে পারেন? এখন ভারতবর্ষের মধ্যে নেশা কেন্দ্র কেন, সরকার যে আছে সরকারও এই নেশাকে দূর করতে পারেনি। যতই আপনি খরচা করেন টাকা পয়সা, কিন্তু নেশা ছাড়া হবে না। 3 মাস ছেড়ে দিবেন, খাবেন না, কিন্তু 3 মাস পরে আপনি আবার শুরু করে দিবেন। তো এই নেশাটা দূর করার জন্য আপনারা যদি চাচ্ছেন যে আমিও নেশা ছাড়বো, আর নেশা ছাড়ার মধ্যে আমি লাগিয়ে আছি, চেষ্টা করছি কিন্তু ছাড়তে পারছি না, তো এইভাবে ছাড়া যাবে না। আপনাকে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে এসে নাম দীক্ষা নিতে লাগবে, আর নাম দীক্ষা নিলেই আপনার নেশা ছাড়বে। কেন, জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজ শাস্ত্র অনুকূল ভক্তি প্রদান করেন, আর এই শাস্ত্র অনুকূল ভক্তি করলেই নেশা ছাড়বে। এটা আমাদের বেদে, গীতাতে প্রমাণ আছেন। তো স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার দীর্ঘদিনের যে নেশা ছিল সেটা ছেড়ে গেছে, আপনি নেশামুক্ত হয়েছেন। তো আর কি কোনো লাভ পেয়েছেন ওনার কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর? যেরকম আপনাকে লাভের মধ্যে আমি বলতে যাব, সব থেকে প্রথম লাভ তো হলো যে আমি আধ্যাত্মিক জ্ঞান পেয়েছি, আর এই কলিযুগের মধ্যে আমি সত্যগুরু পেয়েছি, সত্য সাধনা পেয়েছি। যেরকম আমার পাইলসের রোগ ছিল, যেটাকে আমরা বাবাসির বলে পরিচিত, তো ওই বাবাসিরের রোগ ছিল আমার। আর আমার হার্নিয়ার রোগ ছিল, যে জল জমে গেছিল। তো ডাক্তার একবার আমি দেখিয়েছিলাম, তো ডাক্তার আমাকে বলছিল এটাকে অপারেশন করতে লাগবে। তো আমার আর্থিক অবস্থা সেরকম ভালো ছিল না, তাই আমি অপারেশনের টাকা জোগাড় করতে পারি নাই। যখন আমি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের শরণে এসে নাম দীক্ষা নিয়ে ভক্তি করতে শুরু করলাম, বিনা ট্রিটমেন্টে আর বিনা চিকিৎসায়, বিনা ওষুধ খাওয়াতেই আমার এইসব রোগ সমাপ্ত হয়ে গেছে। আর একটা লাভ বলবো, যেরকম আমার জুয়া খেলার নেশা ছিল, আমার লটারির টিকিট কাটার নেশা ছিল, তো আমি আগে যা পয়সা ইনকাম করতাম জুয়া খেলে আর লটারির টিকিটেই আমি নষ্ট করে ফেলতাম। সেই জিনিসগুলোও আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসেই এই সব জিনিস আমার ছাড়ছে। আর এই সব কারণে আমার আর্থিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, বাড়িতে আমার ঝগড়াঝাঁটি, ক্যাচাল, গণ্ডগোল এগুলো লাগেই থাকতো। যেরকম আমি নেশা করে বাড়ি যেতাম, আমার বউ বলতো এইটা করো, আমি নেশা হারিয়ে যেতাম টাকা, তখন আমার মন মেজাজ ভালো থাকতো না। ভাত দিত খাইতে, ভাতের থালা উঠাই আমি ফেলে দিতাম, বউকে মারতাম, এইসব আমি কুকর্ম কাজ এইগুলা করতাম। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনে এইসব জিনিস আমি জানতে পেরেছি যে এইসব করাটা আমার ঠিক না, ভালো না। তো জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসে এইসব নেশা পাত, সব যত রকমের কুকর্ম আমার ভিতরে ছিল সব ছেড়ে গেছে। যদি আমি আজকে এই গুরুদেবের স্মরণ না গ্রহণ করতাম, তাহলে আজকে আমার জীবনটা নরকের দিকে চলে যেত। কিন্তু এখন আমার এমন মনে হচ্ছে যে মানুষ বলে যে মরে গেলেই স্বর্গ প্রাপ্তি করব, কিন্তু না, স্বর্গ তো আমার এইখানেই এখন মনে হচ্ছে। যে এর মতো সুখ, এই যে ভগবান যে আমাদেরকে সুখ দিয়েছে, এত নেশা সব কিছু ছেড়ে গেছে, এখন আমরা এত সুখী আছি সব দিক থেকেই। পয়সা বাঁচতেছে, যেরকম নেশা করলেও তো টাকা লাগতো, জুয়া খেললেও টাকা নষ্ট হতো, সেই জিনিসগুলোর থেকে আমরা মুক্ত পেয়েছি। এখন আমার ঘর স্বর্গের মতো আছে, আমার বউ অনেক খুশি আছে, আমার বাচ্চা অনেক খুশি আছে। যা বাচ্চা আমাকে দেখে ভয় পাইতো, এই বাবা আসছে নেশা করে, আমাকে মারবে না কি করবে, ভয় পেতো পুরা, আমার কথা বলতো না ঠিকভাবে, সেই বাচ্চা আজকে আমার সঙ্গে হাসে কথা বলে, কত সুন্দর আমরা ফ্যামিলিতে এখন আনন্দ ভোগ করছি। মানে কি বলবো আপনাকে, আমি এইসব কথা বলতে বলতে আমার মুখের যে আছে না থুতুটাও আমার শুকিয়ে যাচ্ছে, তবু আমি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের গুণগান আমি করতে থকবো না, এরকম আমার আছে। যে কী বলবো আপনাকে, যে বহুত লাভ দিয়েছে ভগবান আমাদেরকে। আমি এই জন্য ভগবান বলবো, কেন এনার স্মরণে আসার পরেই আমার এসব দূর হয়েছে, আজকে আমি ভালোভাবে থাকছি, আর্থিক অবস্থাও আমার ভালো হয়েছে। আমার আর্থিক অবস্থাও ভালো ছিল না, আমি খুব মাজনে ছিলাম, 10% ইন্টারেস্টের উপরে আমি মানুষের কাছ থেকে পয়সা নিয়েছিলাম, দোকানে ঠিকভাবে বসতে পারতাম না।
আমাকে মহাজন অনেক তং করতো, কিন্তু যেই দিন থেকে আমি গুরুজির কাছ থেকে নাম দীক্ষা নিয়েছি, নেওয়ার পরে যখন দোকান গিয়েছি, সেই মহাজন আমাদেরকে বলল, যখন গালাগালি করতো টাকার জন্য, সেই মহাজন এসে বলে যে ঠিক আছে সন্তোষ দা, তুমি এক কাজ করো, আজকের থেকে তোমার ইন্টারেস্ট আমি বন্ধ করে দিলাম, তুমি আমাকে আসলটাই দিয়ে দিবে। আমাকে এই কথাটা শুনে ওনার কাছ থেকে আমার এত আনন্দ হয়েছে, যেন আনন্দ হয়েছে, আমার ভিতর থেকে আত্মা একদম ফেটে যাচ্ছে কান্না করতে করতে, যে কী বলবো, হে ভগবান, আপনি স্বয়ং আমার জন্য ভগবান রূপে আসছেন। একদম এত কি বলবো, এত লাভ হয়েছে যে আপনাকে আমি বলে বুঝাইতে পারবো না। যত পর্যন্ত আপনারা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে আইসে জুড়বেন না, তত পর্যন্ত আপনারা এই জিনিসটা অনুভব করতে পারবেন না। যেরকম লাইব্য সাবান, লাইব্য সাবানের কী গুণ আছে, যত পর্যন্ত আপনি ওইটাকে নিয়ে ব্যবহার করবেন না, তত পর্যন্ত ওনার গুণটা আপনি বুঝতে পারবেন না। তো সেরকমই এইখানেও ওই ব্যাপারটাই আছে। তো সন্তোষবাবু, আপনার কথোপকথন থেকে বোঝা যাচ্ছে যে আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে খুবই উপকৃত হয়েছেন, আপনার অনেকও লাভ হয়েছে। তো যে দর্শকগণ আজকে আপনাকে দেখতে পাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? দেখুন, আমি তো গুরুজির দয়ে এটাই বার্তা দিতে চাব যে যে লাভগুলি আমি পেয়েছি, আর এই লাভগুলি যদি আমাদের ভাইরা বোনরা যদি পেতে চায়, তো একমাত্র তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে স্বাস্থ্য অনুকূল ভক্তি করলে পরেই এই লাভগুলি পেতে পারবে। তবে যেরকম আমাদের গুরুজির হাতে লেখা পুস্তক আছে 3টি, যেরকম জ্ঞানগঙ্গা, জীবনের পথ, গীতা তোমার জ্ঞান অমৃত। তো এই বইগুলোর মধ্যে আপনারা প্রাপ্তি করে এই জ্ঞানটাকে বোঝার চেষ্টা করুন, এবং আপনারা সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনেন। বেদ পুরাণ যত আমাদের গ্রন্থ আছে তার সঙ্গে মিলিয়ে দেখুন। যদি আপনার ভালো লাগে তবে আপনি আইসে নাম দীক্ষা গ্রহণ করুন আর নিজের জীবনকে কল্যাণ করান। আচ্ছা সন্তোষবাবু, আপনার এই বার্তাটি শুনে যদি কোনো ভাই বা বোন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে চায়, তাহলে সেটার কি ব্যবস্থা আছে? তাকে কি এই দূর দেশ পাড়ি দিয়ে হরিয়ানাতে গিয়ে নাম দীক্ষা নিতে হবে? কি ব্যবস্থা আছে এটার? ওনাকে দূরে কোথাও যেতে লাগবে না। যে নাম দীক্ষা নিতে যাবে, যে যেইখানে যে রাজ্যেই থাকুক না কেন, যেরকম আমাদের গুরুজি একটি চ্যানেল করছে, যেটা বাংলা চ্যানেল আছে, তারা টিভি, সন্ধ্যা 8টা থেকে 9টা পর্যন্ত সৎসঙ্গ হয়। সেই সৎসঙ্গ চলাকালীন একটা হলুদ পট্টি হয়, ওই পট্টির মধ্যে আশ্রমের নাম্বার দেওয়া আছে। সেই নাম্বারটাকে আপনারা কানেক্ট করে নিয়ে ওই নাম্বারে ফোন করলে পরে আপনারা যেই রাজ্যেই থাকুন না কেন বা যেখানেই থাকুন, আপনাদের কাছের নামদান সেন্টারের আপনাদেরকে নাম্বার দিবে, সেই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আপনারা নাম দীক্ষা নিতে পারেন। এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেরকম ইউটিউব চ্যানেল আছে, ইনস্টাগ্রাম আছে, তো সেই সোশ্যাল মিডিয়াতেও গিয়েও আপনারা সৎসঙ্গ শুনতে পারেন এবং ওখান থেকেও নাম্বার কানেক্ট করে যোগাযোগ করতে পারেন। এই হিসাবে আপনারা নাম দীক্ষা পেতে পারবেন। আচ্ছা, কোনো ভাই বোনের হয়তো এটা কনফিউশন থাকতে পারে যে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে গেলে কত টাকা দক্ষিণা দিতে হবে, তো এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন। দেখেন, এখানে আপনি প্রশ্ন যেটা করেছেন খুবই ভালো প্রশ্ন, কেন সন্দেহ হতেই পারে। আমাদের জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার জন্য কোনো পয়সা লাগে না, ফ্রিতেই নাম দীক্ষা দেওয়া হয়। তবে আপনারা আসুন, আসে একবার ভিজিট করে দেখুন, নাম দীক্ষা নিলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে কোনো পয়সার প্রয়োজন হয় না আর কোনো পয়সা লাগেও না। সেটাই আমি ভাই বোনদেরকে বলতে চাব যে আপনাদের জীবনের কল্যাণ যদি চান, তাহলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে এসে নাম দীক্ষা নিয়ে জীবনটাকে কল্যাণ করেন। কেন এই মানুষ শরীর পেয়ে যদি আমরা যদি ভক্তি না করি
তাও ভক্তি কেমন? স্বাস্থ্য অনুকূলে হতে লাগবে। যেরকম আমাদের গুরুজি বলেন যে গীতা, বেদ, পুরাণের সঙ্গে এই ভক্তির বিধি মিল খেতে লাগবে। এই ভক্তিবিধির মিল যদি খাই, সেই ভক্তিবিধির গুরুজি বলেন। আর এখন যতগুলা এই গুরু আছে, এগুলা কেউ কিন্তু আমাদের গীতা পুরাণ দিয়ে মিলাই কিন্তু বলে না। ওরা যেরকম হলো মন মানি বলে দিল, এটা করো ওইটা করো, যা ইচ্ছা হয় সেই করো, সেরকম কিন্তু এখানে নাই। এখানে যা হবে একদম স্বাস্থ্য অনুকূলই হবে। তো আপনাদের দেরি না করে আপনারা আসুন, জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের কাছ থেকে জ্ঞানটা বুঝুন, বুঝে আপনারা নাম দীক্ষা নিন, নিজের জীবনকে কল্যাণ করান। সন্তোষবাবু, আমাদের চ্যানেলকে আপনার এই অভিমত প্রকাশ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। এবং আপনার সংস্কারের সঙ্গে যুক্ত আর ভক্তি করছে, চেষ্টা করুন যদি আপনি তাদের ভালোবাসেন। এর মধ্যে আকর্ষণ, এটা তো মমতা স্বাভাবিক থাকবেই। তারা হলো ভগবানের সন্তান, আপনার নয়। কিন্তু এখানে সংস্কারের কারণে আমাদের জন্য তৈরি হয়েছে, আমাদের নিমিত্তে তৈরি করা হয়েছে। তাহলে আমাদের দায়িত্ব হলো এদেরকে ভগবানের পথে অবশ্যই নিয়ে যাওয়া। এদেরকে ভগবানের ভক্তিতে লাগাবেন, সত্য ভক্তিতে। তাহলে পুনরায় যখন আপনি শরীর ছেড়ে চলে যাবেন ওখানে, সেখানে তারাও দেহ ছেড়ে আসবে। তো ওখানেও আপনার এইরকম একটি পরিবার হবে যেমন এখানে হয়েছে। এখন দেখুন, পূর্ণ আত্মাগণ, এখানে সব দুঃখ আছে। গরমকালে গরম কষ্ট দেয়, শীতকালে ঠান্ডা লাগে, আর বন্যা এলে তো ঘরেও জল ঢুকে যায়, এবং আরও না জানে কত কষ্ট আমাদের শরীরে লেগে থাকে। পুষ্ট হয়ে গিয়েছে, ক্যান্সার হয়ে গিয়েছে, অন্ধ হয়ে গিয়েছে, চোখ ফেটে গিয়েছে। কিন্তু আমরা এতটাই জেদি যে যদি আমাদের মৃত্যু না হতো তাহলে এই কষ্টগুলো মনেও হতো না। আমরা মৃত্যুকেই সবচেয়ে বড় কষ্ট মনে করেছি, এবং এই মৃত্যু বাধ্যতামূলক। এখানে সমস্ত দুঃখ দিয়েও মৃত্যু হবে। যদি আমাদের মৃত্যু না হয় এখানে, এবং আমাদের পরিবার কত প্রিয় মনে হয়। কেউ কি মরতে চায়? না, কেউ চায় না। কিন্তু এখানে মৃত্যু নিশ্চয়ই হবে। আপনিও মারা যাবেন, এবং আপনার এই সন্তান যাদের আপনি নিজের মনে করেছেন তারাও তো হয়তো আপনার সামনেই চলে যাবে। তো এই থেকে মন সরিয়ে নিন, আপনি সেখানেই যাবেন সৎলোকে। আপনার শরীর এমন হবে, কখনো বৃদ্ধ হবে না, জরা হবে না। জরা মানে বৃদ্ধাবস্থা। আর মৃত্যু হবে না, চিরতরুণ শরীর থাকবে। আর সেখানে আপনার যে ঘর, বড় বড় বাড়ি যা আপনি ফাঁকা রেখে এসেছেন, সেগুলো ফাঁকা পড়ে আছে। ভুল করে আপনি এই কালের সাথে নিয়ে এখানে এসে গিয়েছেন। যারা এই সৃষ্টি রচনা শুনেছেন তারা এই কথাগুলো সহজেই বুঝতে পারবে। যারা সৃষ্টি রচনা শোনেনি, পুনরায় ধীরে ধীরে কখনো শোনাবে। আজ এটা শুনুন, কারণ সৎসঙ্গ স্থল এমন একটা জায়গা যেখানে প্রথম শ্রেণীর শিশুরাও আসে, আর দ্বিতীয় শ্রেণীর শিশুরাও বসে, আর স্নাতকরাও এখানে এসে বসে, আর পিএইচডি করা ব্যক্তিরাও এখানে বিদ্যমান। একই সৎসঙ্গে, একই প্রবচন দ্বারা তাদের সবাইকে ওই স্তরের জ্ঞান দিতে হয়। তাহলে এই যে স্তরের বাচ্চা, সেই স্তরে জ্ঞান এই দাস দিচ্ছে, তা সে বুঝতে পারছে। তাহলে এইভাবে এটা প্রত্যেক সৎসঙ্গে, প্রত্যেক প্রবচনে সব রকমের জ্ঞান দেওয়া হয়। প্রথম শ্রেণীর শিশুও বুঝতে পারে, দ্বিতীয় শ্রেণীর এবং যারা পুরনো ভক্ত তাদের জন্য বলা হয়। সৃষ্টি রচনাতে আপনি অনেকবার শুনেছেন যে আপনার সেখানে বাড়ি খালি আছে, আর আপনি ভুল করে এই কালের সাথে এসে গিয়েছেন, তাই হ্যান্ড টু মাউথ হয়ে গিয়েছেন। আর সেখানে সমস্ত জিনিস ভর্তি আছে, কোনো জিনিসের অভাব নেই, কোনো টেনশন নেই। সেখানে কোনো বিকার নেই, জীব মে গন্ধে। এমন সিম্পল স্বভাব দেবতাদের থেকেও এখানকার দেবতার বিকার থাকে, কিন্তু ওখানকার হংস, তাকে হংস বলা হয়। হংস কাকে বলা হয়? একটি পাখি হলো হংস, একটা বুগলা হলো তারই মতো দেখতে। কিন্তু কিন্তু তাদের মধ্যে পার্থক্য কখন বুঝতে পারা যায়? যখন উভয় সরোবরে থাকে।
বগলা খায় মাছ, পোকা মাকড় সব, আর হংস খায় কেবল মতি। তারা পোকা মাকড় খায় না, মাছ খায় না, তো তাকে হংস বলা হয় যে বিকার করে না মরে গেলেও। হংসের আরেকটি গুণ হলো তার সামনে দুধ রেখে দেওয়া হয়, যাতে 1 গ্লাস জল 1 গ্লাস দুধ ঢেলে মিশিয়ে একটি গ্লাস রাখা হয়, তাহলে সে দুধ গ্রহণ করবে এবং জল ছেড়ে দেবে। ওই পাত্রে যেমনকার তেমনি তার মধ্যে এমনই গুণ দিয়েছেন মালিক। তাহলে যারা দুধ আর জল আলাদা আলাদা করে নিয়েছে, এই জ্ঞানের ভিত্তিতে যে এই লোক কেমন, এখানকার জীবন কেমন, আর সৎলোক সম্পর্কে যা বলা হচ্ছে তা কেমন, তাহলে সে আলাদা আলাদা করেছে, জল ছেড়েছে, দুধ গ্রহণ করেছে, তাকে হংস বলা হয়। মানুষ নিজের মতো যেমন, আকারও ওই রকম তাদের শরীর খুব তেজময়। 16 সূর্যের যত প্রকাশ একজন, সেখানে বাস করা ভক্ত ও ভক্তিনীর। পরমাত্মার শরীরে যে প্রকাশ আছে, একটা রোমকূপে কোটি সূর্য কোটি চন্দ্রমার মিলিত প্রকাশের সমান। পরমাত্মা সক্ষম, সমর্থ, জীব আলাদা, পরমাত্মা আলাদা। পরমাত্মা সর্বশক্তিমান, জীবের শক্তি সীমিত, আর সীমিত তাদের সব ক্রিয়া। পরমাত্মার ক্রিয়া অসীমিত। যারা জীব আর ব্রহ্মকে এক মনে করে তারা ভুলে যাওয়া প্রাণী, তারা অজ্ঞানী আত্মা, তাদের কোনো জ্ঞান নেই। এখন যে প্রসঙ্গ চলছে, যেমন এক ভক্তকে এই দাসকে মিলেছিল, আমি তাকে প্রথম দিকের কথা যখন খুব কম সঙ্গত হতো, এমনই আমি দাস জানা পরিচিত কাউকে ধরে দিতাম, বলতাম এসো বসো, তোমাকে একটি কথা বলবো, তারপর জ্ঞান শোনাতে শুরু করতাম। এখন সে ভালো আত্মা ছিল, এইভাবে শুনতে থাকতো। সমস্ত সৃষ্টি রচনা শোনালাম। একদিন, 2 দিন, তৃতীয় দিন যখন সে এলো, সে বলল, ভাই কথা শোনো ভগতজি, আমি আপনার কথা এমনই আমার হৃদয়ে লেগেছে, আর মেরা সরসা উঠতা ইনকা। এবং আমি এমন ব্যক্তি যে যখন যে কাজ শুরু করি, দৃঢ় মনোবলের মানুষ, তাকে সম্পূর্ণ করেই ছাড়ি। আমি মাঝপথে ছাড়ি না। আর আমি কোনো নাম নেব না, আমি দেব না আপনার কাছ থেকে মন্ত্র। বললাম কি ব্যাপার ভাই, কেন নাম নেবে না? সে বলল, আমি মন্ত্র নিয়ে নিয়েছি, আমি তো মাথা শরীরে বাজি লাগিয়ে কাজ করি। এখন আমি ভক্তি করব, আর আমি চলে যাব ওখানে যেখানে বলছে কোনো লোকে, এমনকি সৎলোকটাও ভুলে গেছে। আমি ওখানে চলে যাব, আর যদি সেখানে কাউকে না পাই তাহলে আমি একা বসে থাকবো। আমি ওখানে যাব না, আমি এখানেই থাকবো, আমার মন টিকবে না। আমি তাকে বোঝালাম, আরে ভালো মানুষ, একটা কথা বলো, এখন এখানে তোমার কি ভালো লাগছে? ধরো তুমি গাধা হয়ে গেছো বা শূকর হয়ে গেলে, তখন কি ভালো লাগবে তোমার? সে বলল, তাও ভালো, আসতে যেতে লোকজন দেখতে পাবো, মন লেগে থাকবে। বুঝো, এমন মনোবৃত্তির নিচে নেমে গেছে আমাদের যে আমরা এখানে ঠিক আছি, ঘুরতে ফিরতে দেখা যাবে, আর এখানে ঠিক আছি, ওখানে যাব না। এখন তার এই কথাটাও সঠিক, কারণ আজ পর্যন্ত কেউ এটা বলেই নি যে সৎলোক আছে আর সৎলোকে মানুষ বাস করে, সেখানেও সৃষ্টি রয়েছে, এটা তো কেউ বলেইনি। এই রাধাস্বামীর লোকেরা বলে যে সেখানে কেবল আলো আর আলো আছে, আলো আর আলো আছে, চেতনা আর চেতনা আছে, ওখানে মাথা আনতে চেতনায় যাব আমরা, ওখানেতে আলোর সমুদ্রে ডুবে মারা যাবে। কোনো মানে হয় এটা? কোনো কথা হলো এটা? কোন ভিত্তি আছে তাদের কথার? পরমাত্মা স্বয়ং যেমন পুণ্যাত্মাগণ এখন এটা নির্ণয় করতে চাইছে দাস, যে সেই সৎলোকে সমগ্র সৃষ্টি আছে, এই রকমই স্ত্রী পুরুষ আছে, এই রকমই পরিবারও আছে, কিন্তু এখানে সব নোংরা আচরণ আছে, এখানে ন্যায় বলে কিছুই নেই। পরমাত্মা বলেন যে নিরঞ্জন ধনতেরা দরবার যা তনিক ন্যায় বিচার। ঘরে ঘরে ঝগড়া, শাশুড়ি শ্বশুর, পুত্রবধূ শাশুড়ির ঝগড়া, নিজের মধ্যে ভাই ভাইয়ের ঝগড়া, ভাইয়ের সাথে বোনের মনোমালিন্য, ছোটখাটো বিষয়, এরপর সম্পত্তি এবং না জানে আরো কি নিয়ে লড়াই। এটা কি জীবন? সবাই নরক কষ্টে ভুগছে, এখানে কেউ সুখী নয়। 21 ব্রহ্মাণ্ডে আগুন জ্বলছে। এখন যখন আপনি সেখানে যাবেন, দেখবেন যে সেখানে কোনো চিন্তাই নেই। এখন যেমন আপনি এখানে আসছেন, এখানে শাশুড়িও এসেছেন, শাশুড়িও পুত্রবধূও এসেছেন, ননদও এখানে এসেছেন, শাশুড়িও শ্বশুরও নিশ্চয়ই এসেছেন এখানে, আর স্বামী ভাসুর বড়জা তারাও হয়তো এসেছেন।
এখানে তো ঝগড়া হতেই পারে না, কোনো মনোমালিন্য হবেই না। কেন হবে না? কারণ এখানে আপনি তৈরি করা খাবার পাচ্ছেন, একই রকম ম্যাট বিছিয়ে রাখার আছে, স্নান করো, ধো, যে যার ভোজন করো। ঝগড়া তো তখনই হয় যখন, হ্যাঁ, তুই এটা করিসনি, তুই এটা বলিস না, সর্বনাশ করে দিলি। তো ওখানে গিয়ে তো কোনো কাজই থাকবে না আপনার, সমস্ত জিনিস উপলব্ধ থাকবে আপনার সামনে, ফলে ওখানে অটোমেটিক্যালি স্বভাব সুন্দর হয়ে উঠবে আপনাদের। তাছাড়া ওখানকার যে উপাদান আছে শরীরের, আমাদের শরীরের, তাতে ওই দোষগুলিও থাকবে না। আর এখানে কখনো কাম দুঃখ দিচ্ছে, কখনো ক্রোধ অতিষ্ঠ করছে, কখনো কোনো লোভের কারণে আমরা গন্ডগোল করে ফেলি, মোহের মধ্যে ডুবে থাকি, রাগ ও বিদ্বেষের মধ্যে সবসময় ডুবে থাকি। অথচ সেখানে গেলে আপনারা একটি সম্মিলিত ভাণ্ডারায় ভোজন পাবেন, ফল পাবেন, ফলদার বৃক্ষ ফলে ভর্তি থাকে, আপনার রান্নাঘরের সমস্ত খাবারে পরিপূর্ণ থাকে পরমাত্মার দয়াতে। তাহলে বিবাদের কারণ আর কি রইল? তাই বলার অর্থ হলো যে এখন প্রসঙ্গ আসে যে যে সেখানে এত সুন্দর সৃষ্টি আছে, তার প্রমাণ কোথায়? এখন আমাদের কি করে বিশ্বাস হবে? দেখুন পুণ্যাত্মাগণ, পরমাত্মা ওপরে থাকেন, এটা বেদ বলছে। সেখান থেকে চলে আসেন, সৎ আত্মাদেরকে মেলেন, তাদের জ্ঞান বলেন। জ্ঞান কি দেন? যে কবির সাহেব যে শ্রেষ্ঠ আত্মাদেরকে মেলেন, কাকে মেলেন? ধর্মদাস জিকে মেলেন। যখন তিনি মথুরার মধ্যে এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, এক বনিয়া বৈশ্য বংশে জন্মগ্রহণ করেছিলেন, তিনি সে বিষ্ণু এবং ভগবান শঙ্করের উপাসক ছিলেন, বৈষ্ণব ধর্মে দীক্ষিত ছিলেন। মথুরাতে গিয়ে একটি পুকুরে স্নান করার ইচ্ছা, সম্পূর্ণ ইচ্ছা, 68 তীর্থ পরিদর্শন করার ইচ্ছা নিয়ে তার গুরুদেবের আদেশ নিয়ে সেখানে গিয়েছিলেন। সেখানে ভগবান মিললেন। পরমাত্মা তাকে এই চর্চা শোনালেন যে যে এই পুকুরে স্নান করে, এই জোড়া পুকুরে মথুরায় স্নান করে, ধর্মদাসজি, তুমি মুক্তি চাও? তোমার ঘটিতে জল ভরে এনেছিলেন, তিনি সঙ্গে রেখে এনেছিলেন। দেখো এতে কত প্রাণী ঘুরে বেড়াচ্ছে, এতে তুমি স্নান করছো, ঘষে ঘষে স্নান করলে তুমি কোটি কোটি জীব হত্যা করে দিলে ঘষে ঘষে। এই পাপ তোমার ব্যাড অ্যাকাউন্টে লেখা হলো, আর পুণ্য একটাও নেই, কারণ শাস্ত্রের বিরুদ্ধে সাধনা তোমার। তো তোমার তাহলে কি লাভ হলো এতে? পাপ সংগ্রহ করে ফেললে। মথুরা থেকে তোমার বান্ধবগড় বাড়ি থেকে হেঁটে এখানে এলে, প্রায় ধরে নাও মথুরায় প্রায় 700 কিলোমিটার তুমি পায়ে হেঁটেছো। নিচে তোমার পায়ের তলায় যত জীব পড়েছে সেটা তোমার পাপে লেখা হবে, আর পুণ্য একটাও হলো না এই জোড়া পুকুরে স্নান করায়। বলো, তুমি গীতা পড়ো ডেলি? আগে হ্যাঁ, গীতায় লেখা আছে, কোথাও তীর্থে স্নান করার কথা উল্লেখ করা আছে? বা যে মন্ত্রটি তুমি জপ করো, হরে কৃষ্ণ, রাধেশ্যাম, সীতারাম, গীতায় কোথায় লেখা আছে? আগে না। না, তাহলে কেন বোঝা বইছো? এবার দেখুন পুণ্যাত্মারা, প্রথমবারে এসে যতই সত্য কথা হোক, একবার তো স্ট্রাইক করবেই মাথার মধ্যে। ধর্মদাসজি রেগে গেলেন, তুই তো মুসলমান, আমাদের দেবতাদের বদনাম করছিস, অমুক করছিস, এটা সেটা বলে বেড়াচ্ছিস, নিচু দেখাচ্ছিস। পরমাত্মা অন্তর্ধান হয়ে গেলেন, জিন্দা মহাত্মা রূপে বসেছিলেন। মুসলমান ধর্মের মধ্যে জিন্দা মহাত্মা সন্ত বলা হয়। যখন সামনে থেকে একদম অন্তর্ধান হলেন, ধর্মদাস ভয় পেলেন। সব ঠিকই বলেছিল, আর সব কথাই তো ঠিক। আমি নিজ, উনি দেবতা ছিলেন, হয়তো স্বর্গদূত ছিলেন, কত ভালো কথা বলছিলেন, আমি ভুল করে ফেলেছি, সব ভুল আমারই ছিল। হে ভগবান, এবার আপনাকে পেলে আমি সমস্ত কথা শুনে চলব। কিছুদিন পর, লম্বা কাহিনী এটা, এখন বিষয় এটা নয়। এই জন্য দাস কি বলতে চাইছে যে পরমাত্মা তাকে আবারও মেলেন, আবার কিছু কথা বললেন, কিছু স্বীকার করলো, কিছু তার অজ্ঞানতা বাধা হয়ে দাঁড়াচ্ছিল। ভগবান আবার অন্তর্ধান হয়ে গেলেন। এইভাবে 4-5 বার ঘটনা ঘটল। যখন ধরমদাসজির কাছে পরমাত্মা অন্তর্ধান হলেন, তখন সে ভেবে নিল যে ভগবান হয়তো দর্শন দিন, নয়তো আমি অন্য জলও খাবো না, আর এইবার আপনি যা বলবেন আমি তাই শুনবো সব কিছু। 5-6 দিন পেরিয়ে গেল, ধর্মদাস কিচ্ছু খেল না, অন্নও খেল না। পরমাত্মা পৌঁছে গেলেন, তাকে অনেক কষ্টে সাহারা দিয়ে দাঁড় করানো হলো। বাছা, তুই খেয়ে নে, এখন আমি এসে গেছি, শোন আমার কথা। তারপর ধর্মদাসজি বললেন যে ভগবান, একবার আমায় ওই স্থান দেখিয়ে দিন যেটা আপনি বলছেন যে ওখানে সমস্ত সৃষ্টি আছে, আপনার ভাই বোন যারা আগে চলে গিয়েছে, এখান থেকে মুক্ত আমি করেছি, তারাও সেখানে আছে। আমাকে দেখিয়ে দিন ভগবান, আমি দেখতে চাই।
তখন পরমাত্মা বললেন যে ধরমদাস তুই হট কিউ করহি, এইরকম তাড়াহুড়ো কেন করছিস? আমি যেভাবে বলবো তুই ভক্তি কর, বিশ্বাস কর, এই ভক্তি দ্বারা তুই ওখানে পৌঁছে যাবি। ওখানে দেখে আসলেও তুই থাকতে পারবি না, কিছুতেই না। যেমন একজন ট্রেনিং করছে হয়তো কোনো বাচ্চা ডাক্তারি, আর সে যদি বলে আমাকে ডাক্তার কেমন দেখিয়ে আনো, হসপিটাল কোথায় আছে চলো, আরে আগে ট্রেনিং কর, তারপর সেখানেই চাকরি পেয়ে যাবি। এখন দেখে আসলেও কি ডাক্তার হয়ে যাবি ওখানে গিয়ে? তাই আগে আপনি ভক্তি করুন, যে ট্রেনিং সেটা শেষ করুন, আপনিই চাকরি পেয়ে যাবেন ওখানে। মানল না। মালিক নিজেও চাইছিলেন সাক্ষী করে রাখবো তাকে, তার প্রবল ইচ্ছা হলো একবার দেখিয়ে দিন দাতা। পরমাত্মা তাকে সঙ্গে নিয়ে গেল ওপরে, নিচে জিন্দা মহাত্মার রূপে ছিলেন। ওই রূপেই গিয়ে দেখলেন ওখানে সমস্ত সৃষ্টি, নর ও নারী, ভাই বোন সবাই বিদ্যমান ছিল। সুন্দর শরীর তাদের, উঁচু লম্বা শরীর, আর খুব হৃষ্টপুষ্ট তাদের উজ্জ্বল শরীর, এবং সবাই তাকে ভালোবেসে। পরমাত্মা তাকে গিয়ে বললেন যে এখানে ডবল রোল করলেন দাতা, যে একটা পরমাত্মার যে ওই রাজ দরবারের সামনে গেট কিপার ছিল, পরমাত্মা তাকে বললেন সংকেত করে যে এই ভক্তকে ভগবানের দর্শন করিয়ে আনো। তারা অপর সাইড থেকে নিয়ে গেল, পরমাত্মা অন্য সাইড দিয়ে গিয়ে সিংহাসনের ওপর বিরাজমান হয়ে গেলেন। সেই সময় শরীর একই ছিল, চেহারাও একই ছিল, কিন্তু শরীর থেকে এত আলো নিষ্কাশিত হচ্ছিল, কোটি সূর্য কোটি চন্দ্র মিলিয়ে দাও একটা রোমকূপে এতটা শোভা ছিল মালিকের। যখন ধরমদাস দেখলেন যে এ তো সেই ভগবান যিনি নিচে গেছিলেন জিন্দা মহাত্মার রূপে, ইনি তো সেই পরমাত্মাই, তখন দেখে টেকে পরমাত্মা বললেন চল ভাই চল, ফিরে চল। ফিরে এসে দেখলো যে ওই পরমাত্মার নিচেও বসে আছেন। তখন সে বলল, হে ভগবান, আপনি তো মালিক, আপনি নিজেকে লুকিয়ে রেখেছেন। আর ভগবান এত সুন্দর স্থান, যখন ওখানে পৌঁছলেন ধর্মদাস তাকে তখন ফেরত পাঠাতে লাগলেন, তখন পরমেশ্বরকে বললেন ভগবান ওই নোংরা লোকে আমায় পাঠাবেন না, ওখানকার অবস্থা খুব খারাপ। ওখানে যাওয়ার পর আপনি জানতে পারবেন আপনি কোথায় পড়ে আছেন, কোন লোকে আপনারা থাকছেন। তখন ধর্মদাসজি প্রার্থনা করলেন, পরমাত্মা বললেন পুত্র এইভাবে থাকতে পারবে না, তুমি ফিরে যাও, তোমাকে এমন মন্ত্র দেব, সতনাম আর সারনাম, অল্প ভক্তিতেই আধ্যাত্মিক ভক্তি সংগৃহীত হয়ে যাবে আপনার মনে। এই বিষয়ে শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজিকেও পরমাত্মা মেলেন। তিনি পরমাত্মার সাথে পরিচিত হওয়ার পর কি বলেছিলেন, বললেন যে सतनाम पालड़ रंग होरी हो, 14 लोक चढ़ावे राम रंग होरी हो, 3 लोक पास्यंग धर रंग होरी हो, तो ना तुले तुलाया राम रंग होरी हो। এক শতনামের 2 অক্ষরের মন্ত্র আছে, এতে একটা ওম আছে আর একটা তৎ গুপ্ত আছে। যাদের প্রাপ্ত হয়েছে তারাই জানেন। অনুপদেশীদের জন্য এই মন্ত্র ভুলেও বলে ফেলবেন না, আপনার নাম খণ্ডিত হয়ে যাবে। তাই পরমাত্মা বলেন আপনার এক শ্বাস উচ্ছ্বাসে এক মন্ত্র, যেমন আপনি একটা বাইরে ছাড়লেন একটা ভেতরে নিলেন, একটা এই মন্ত্র পুরো হয়ে গেল। তাই বলা হয় এই সতনামের এক সুমিরন একটা পাল্লায় রেখে দাও, দাঁড়ি পাল্লায়, আর 3 লোক পৃথিবী পাতাল ও স্বর্গলোক ধরে নাও পাসিং। পাসিংটা কি? যেমন দাসের জন্ম এক কৃষক পরিবারে হয়েছে, আমাদের ঘরে এই ব্যবসায়ী লোকের গম ছোলা নিতে আসতো, তখন বাবা বলতেন আগে তোমরা দাঁড়িপাল্লা পরীক্ষা করাও, এতে কোনো এরর নেই তো। তো ওতে এরর হলে ওই শস্য, ধরুন ছোলা বিক্রি করবে, ছোলা নেবে, তো ছোলা উঠিয়ে এক মুঠো অপর পাল্লায় রেখে দেওয়া হতো, যাতে ওটা এররলেস হয়ে যায়, সব ঠিক থাকে, সামঞ্জস্য ঠিক হয়ে যায়। ওটাকে পাসিং বলা হতো। পাসিং দিয়ে দিল আর বাটখারা রেখে দিল, এবং কারবার বাকিটা আলাদাভাবে করবে, 10 মণ 20 মণ ছোলা নেবে, সেটা মাপবে আলাদাভাবে। ওই পাসিং কোনো হিসেবের মধ্যে পড়ে না, ওই এক মুঠো ছোলা পড়ে থাকুক। তাই এখানে কি বলছেন পরমাত্মা, যে এক সতনামের সুমিরনের এতটাই মূল্য, সতনাম পাল রে রঙ্গ হরি হো, আর অপর দিকে 14টা লোক চাপাবে, শিবের লোক, শ্রী বিষ্ণুর লোক, ব্রহ্মাজির লোক, দুর্গার লোক, আর এই ব্রহ্মের লোক, আর এই আছে না সেই গোলোক, এবং এই 14 লোক যত আছে, অতল উতল পতল, এই সব কটুকে চাপিয়ে দাও। আর
तीन लोक पासंग ধরে রঙ হরি হো। এই তিন লোক তো পাসিং হিসেবের মধ্যেই পড়ে না। পৃথিবী লোক, এই পৃথিবীর ওপর ছোট একটা কেউ টুকরো রাজা হয়ে যায়, মন্ত্রী মুখ্যমন্ত্রী ফুলে ফেপে যায় পুরো। অথচ এই জ্ঞানের সঙ্গে তুলনা করলে আপনি জানতে পারবেন। क्या बताते हैं, तीन लोक का राज जीव को जय कोई दे, আর লাখ বধাই क्या करे जा नहीं नाम तने। ধিক্কার ওই রাজকাজ যদি ভক্তি না থাকে, যার কাছে সতনাম নেই। তাই কি বলছেন, सतनाम पालड़ रंगोरी हो और 14 लोक चढ़ावे राम रंगोरी हो, 3 लोक पासिंग धरे रंग होरी हो, तो ना तुले तुलाया राम रंग होरी हो। তখন ধর্মদাসজিকে পরমাত্মা বললেন, নিচে যা বাছা, তোকে এমন মন্ত্র দেব, প্রকৃত নিয়মে নিয়মিত থেকেই ভক্তি করবে। অল্প সুমিরন করলেই আমি জানি এই কালের লোকে তোমরা ভক্তি করতে পারবে না। জানা নেই কত প্রকারের ঝামেলা তোমাদেরকে জড়িয়ে রেখেছে, কিন্তু এই সুমিরন এমন দিয়ে দিয়েছি, অল্প সুমিরন করো, তাতে কল্যাণ করিয়ে দেব তোমার। এখন তুমি যাও নিচে। এবার যেই ধর্মদাসজি নিচে এলেন, সামনে বসে ওই ভগবানকেই পেলেন। চরণ আঁকড়ে ব্যাকুল হয়ে বললেন, ভগবান, আপনি ওখানে আপনার এত শোভা ছিল শরীরে, যেটা এখানে কেন গোপন করে রেখেছেন? তখন পরমাত্মা বললেন, যদি আমি এই তেজযুক্ত একই শোভাযুক্ত হয়ে এখানে চলে আসি, তাহলে আমাকে কেউ দেখতে পারবে না, কেননা চর্মদৃষ্টি ওই প্রকাশকে দেখতে পারবে না। তাছাড়া এই কালের বুক ফেটে যাবে। এখন তো সে জানেই না যে আমি কে, এবং তার চিন্তা লেগে থাকবে যে এই প্রাণী সত্য কালের মার্গ না পেয়ে যায়। এই জন্য সে না জানি কত দূত ছেড়ে রেখেছে এই আমার প্রিয় আত্মাকে, তাদেরকে মিসগাইড করানোর জন্য। কেউ বলছে ভগবানের ডেফিনেশন, কেউ মন্ত্র কিছু একটা দিচ্ছে, কেউ সাধনা কিছু একটা বলে দিল, এরা 12টা বাজিয়ে দিয়েছে। এই জন্য ধর্মদাস, আমি তোমাকে এই সত্য ভক্তি বলার জন্য এসেছি। আর তখন ধর্মদাসজি, তো দাস যেটা আপনাকে বলতে চাইছে সেটা ধর্মদাসজিও এসে বলেছিলেন, কবির সাগরে আপনাদেরকে বহুবার দেখিয়েছি, আবারও সময় এলে দেখাবো। তাতে ওখানে এই রকমই সৃষ্টি আছে। ওখানে সব ভাই বোন যারা আগে চলে গিয়েছেন, ওখানে আনন্দে থেকেছেন, স্ত্রী পুরুষ আছেন, পরিবার আছেন, ওখানে সমস্ত সুখ আছে, সকল সুখী পদার্থ আছে। আর পুণ্যাত্মারা, যেই মহাপুরুষদেরকে পরমাত্মা মিলেছেন, তারাও বলেছেন। শ্রদ্ধেয় গরিবদাসজি বলেছেন, শ্রদ্ধেয় নানক সাহেবজিও একই জ্ঞান দিয়েছেন। কিন্তু গরিবদাস সাহেবজি যে বিশেষভাবে জ্ঞান দিয়েছেন, তা পরমাত্মা এবং এই সকল মহাপুরুষদের নিজস্ব এক গুপ্ত চাল ছিল। তাছাড়া যত মহাপুরুষ ওখানে গিয়েছেন, তাদের সবারই সমস্ত জ্ঞান হয়েছিল, কিন্তু মাঝখানে ওই জ্ঞান লুকিয়ে রাখতে হতো। গরিবদাসজির মাধ্যমে এটা পুনরায় জাগ্রত করা ছিল। গরিবদাসজি তার বাণীতে এটাই বলেছেন। এখন তো অত সময় নেই যে আপনাদেরকে আমি শোনাবো। ওখানে সৎ লোকের মধ্যে এমন এমন স্থিতি আছে, এমন ওখানে জীবনধারা আছে, ওখানে বাগ বাগিচা আছে, চিরসবুজ বৃক্ষ আছে, সমস্ত সুখ আছে। আর ওখানে গিয়ে তোমরা সর্বদা সুখী থাকবে, সর্বদা যুবক হয়ে থাকবে। ওখানে তোমাদের মৃত্যু হবে না, তোমাদের পরিবার থাকবে। এখন আমাদের এই সকল কথা বিশ্বাস করতে হবে যে যেটা ভগবান বলেছেন, স্বচক্ষে দেখা সন্তেরা বলেছেন, ওই ব্যবস্থাপনায়, ওই জ্ঞানে কোনো ত্রুটি নেই। আপনার আশা, আপনার ইচ্ছা যেখানকার থাকবে, অন্তিম সময়ে ভক্তি করে থাকবে তাদের। যাহা আশা তাহা বাসা হই। আপনার আকাঙ্ক্ষা রয়েছে বাচ্চাদের মধ্যে, কারো কোনো পশু বা তাদের পশুর প্রতি প্রাসাদ, বাড়ি, কুঠি খুব খুব বড় বানিয়ে নিল, 10-20 লাখ টাকা লাগিয়ে দিল, আর মৃত্যু মানে মরার সময় বাড়ির প্রতি মমতা রয়ে গেল। ফলে ওখানেই মশামাছি হয়ে আসবে হয়তো, বা কোথাও কুকুর হয়ে বাড়ির পাশেই বসে থাকবে, বাড়িটাকেই দেখতে থাকবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাই বলার অর্থ এই যে, কে যা আশা তা বাসা হই, মন করম বচন সুমরিও সই। আপনি এই ভক্তি করার সময় আপনার এক এমন দৃঢ় ইচ্ছা তৈরি হবে, এমনি বানানোতে তৈরি হবে না। এখানকার দুঃখ,
অস্থায়ী জীবন আপনি পরিষ্কার দেখতে পাবেন। আর ওখানকার সুখ এবং প্রমাণ সব বলে দিচ্ছে। এবার যেমন শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 17 শ্লোক নম্বর 29-এ গীতা জ্ঞানদাতা বলেছে যে অর্জুন, যে সাধক জরা আর মরণ থেকে মুক্তি চায়, দেখুন এটা আধ্যাত্মিক মার্গ, বালক স্টুডেন্ট নিজে বুঝতে পারবে না, তাই জন্যই টিচারের প্রয়োজন পড়ল। এখন এখানে জরা শব্দ লেখা আছে আর মরণ লেখা আছে। জরা মানে বৃদ্ধ অবস্থা আর মরণ মানে মৃত্যু। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা শুনব স্বপ্না চক্রবর্তীর অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা, যিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করে এক নতুন জীবনের সন্ধান পেয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি শিব, কালী সহ বহু দেব দেবীর উপাসনা করতেন এবং নানা তীর্থস্থানেও গিয়েছেন, কিন্তু তবুও শারীরিক ও মানসিক কষ্ট থেকে মুক্তি পাননি। তবে ফেসবুকের মাধ্যমে সন্ত রামপালজি মহারাজের জ্ঞান গঙ্গা বইয়ের সাথে পরিচিত হয়ে এবং সরাসরি ওনার সৎসঙ্গে অংশগ্রহণ করে স্বপ্না দেবী এক অভূতপূর্ব পরিবর্তন অনুভব করে। তার বহু বছরের জটিল রোগ, যার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেও তিনি সুস্থ হতে পারেননি, তা সন্ত রামপালজি মহারাজের কৃপায় নিরাময় হয়েছে। আজ তিনি সম্পূর্ণ সুস্থ এবং আনন্দিত। তিনি সকলকে আহ্বান জানাচ্ছেন, আপনারাও যদি সত্যিকারের সুখ ও শান্তি চান, তবে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনুন এবং গ্রহণ করুন এবং তার দেখানো পথে চলুন। নমস্কার। নমস্কার, আপনার নাম কি? স্বপ্না চক্রবর্তী। আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি 2020-তে নিয়েছি। স্বপ্না দেবী, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি শিবের ভক্তি করতাম, শিবের প্রত্যেক সোমবার উপোস করতাম, ফুল তুলে নিয়ে আসা, সমস্ত সোমবার করে ব্রত রাখা, কালীর উপবাস করতাম, কালী ঠাকুরের ফুল তুলে নিয়ে আসা, সমস্ত পুজো করা করতাম, অনেক দেবদেবীদের ভক্তি করতাম। গঙ্গা স্নান করেছি, গঙ্গা স্নান করে পুজোও দিয়েছি, মাথা ঠেকিয়েছি। অনেক আমাদের ওখানে শীতলা ঠাকুরের যে শীতলার হতো, গণ্ডি হতো, ওখানে আমি প্রত্যেকটা বছরে আমি উপোস করে গণ্ডি কেটেছি, সমস্ত কিছু করেছি, সবই করা হয়ে গেছে আমার। স্বপ্না দেবী, আপনি এত ভক্তি সাধনা করতেন, আপনি তীর্থস্থানেও গিয়েছেন, দেবদেবীর পুজো করতেন, ব্রত রাখতেন, এ করা সত্ত্বেও আপনি সন্ত রামপালজি মহারাজের খোঁজ কেমন করে পেলেন? আমি সন্ত রামপালজি মহারাজের খোঁজ পেলাম ফেসবুকে। আমার একটা দাদার সাথে আলাপ হয়েছিল, তো ওনার থ্রু থেকে আমি প্রত্যেক এতে সৎসঙ্গ পাঠাতো, সমস্ত কিছু পাঠানোর পরেও আমি বিশ্বাস করিনি। তো একদিন হঠাৎ উনি আমার বাড়িতে এলো, আসার পরে সন্ত রামপালজি মহারাজ সৎসঙ্গ চলছিল। সেই সৎসঙ্গের মাধ্যমে আমি যখন অজ্ঞান হয়ে পড়ি, অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমি স্বয়ং সন্ত রামপালজি ভগবানকে প্রকট হতে আমি দেখেছি। সেই দিনেই আমি কিন্তু নাম নিইনি, সেই দিনে যখন প্রকট হয়েছে আমাকে আশীর্বাদ দিয়েছে, সমস্ত কিছু দিয়েছে। তখন ভগতজি বলল যে আর টাইম নেওয়া যাবে না, আজকেই আপনাকে নাম নিতে হবে। তো আমি সেই দিনেই সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা গ্রহণ করলাম। স্বপ্না দেবী, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার কি কি লাভ হয়েছে? আমার লাভ হয়েছে যেটা, আমার 15 বছর তো ভূত প্রেতের বাধা ছিল, ওটা থেকে আমি মুক্তি পেয়েছি। আমার আই স্ট্রোক ছিল, চোখে আমি অন্ধ হয়ে গেছি, ওটা থেকেও আমি লাভ পেয়েছি। আমার স্পন্ডিলোসিস ধরা পড়েছে 1 মাস আগে, আমার হাড় ভেঙে গেছে, তার থেকেও আমি সন্ত রামপালজি মহারাজের কাছে আমি ওটাও লাভ পেয়েছি। ওটা দেখি আমি রিপোর্টে পুরো নর্মাল, পুরো রিপোর্টে পুরো আমার হাড় পাড় ঠিক হয়ে গেছে সন্ত রামপালজির শুধু আশীর্বাদে, ওটাও আমার ঠিক হয়ে গেছে। আর আমার নার্ভের রোগ ছিল, আমার হাত পা বেঁকে যেত, যেখানে আমি কখনো প্রত্যেক দিন মাথা ঘুরতো। আর আমার মাস গেলে ধরা বাঁধা আমার 10,000 টাকার ওষুধ আমার তো লাগতোই, আর না খেলে, একদিন না খেলে আমাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হতো আমার অফিস থেকে। আর এর থেকে আমি এত লাভ পেয়েছি যে 4-5 দিন বললেও বোঝানো যাবে না, এত লাভ দিয়েছে আমাকে সন্ত রামপালজি মহারাজ।
আমার মাইগ্রেনের যখন সমস্যা ছিল তখন আমি অজ্ঞান হয়ে যেতাম, আমার হাত পা বেঁকে যেত, আমার মানে সমস্ত কিছু বেঁকে যেত। আমি কখনো মানে আমি অফিসে যেতাম, তো ওখান থেকে আমাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে আমাকে যেদিন আমি ওষুধ একদিন না খেলে, আমার ওষুধ না খেলে ওখানে ভর্তি করা হতো হাসপাতালে। আমি 2 দিন অ্যাডমিট থাকতাম, একদিন অ্যাডমিট থাকতাম, ভর্তি করা হতো শুধুমাত্র একদিন না ওষুধ খেলে। আজকে মালিক এত মানে সন্ত রামপালজি মহারাজ এত দয়া করেছে যে আমার 10,000 ওষুধ কেন, আমার একটা ওষুধও আজকে আমার খেতে হয় না। আমি পুরোপুরি আমি সন্ত রামপালজির কাছে আমি পুরোপুরি মুক্ত হয়ে গেছি, মানে আমার নিজের রোগ থেকে আমি পুরো মুক্ত হয়ে গেছি। আমার আই স্ট্রোক হয়েছিল, আমার চোখ, আমি যখন সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিইনি তার আগে থেকে আমার চোখের মানে প্রত্যেক মাসে একটা মানে লাল হয়ে যেত, আমি দেখতে পেতাম না, 2টো চোখে লাল হয়ে যেত। তারপরে যখন আমি নাম দীক্ষা নিলাম, অনেক ডাক্তার দেখিয়েছি, তার 1 মাস পরে আমার আই স্ট্রোকও আমার ভালো হয়ে গেল। এখন আমি পুরোপুরি চোখে সুস্থ, আমার কোনো টাকা পয়সাও লাগেনি, আমি টাকা পয়সাও খরচা করতে হয়নি, শুধু সন্ত রামপালজি মহারাজের আমি নাম দীক্ষা নিতে আমার পুরোপুরি সুস্থ আমি দেখতে পাই। সন্ত রামপালজি মহারাজের শরণে এসে আমি সদ্ভক্তি করে আমি সমস্ত কিছু আমি লাভ পেয়েছি। ওনার আশীর্বাদে আমার সমস্ত রোগ দূর হয়ে গেছে এবং আমি খুব মানে হ্যাপিতে আছি। স্বপ্না দেবী, আপনি এত ডাক্তার দেখিয়েছেন আপনার এই রোগগুলির জন্য, কিন্তু কোনো ফল পাইনি, কিন্তু সন্ত রামপালজি মহারাজের শরণে আসার পর আপনি সম্পূর্ণ লাভ পেয়েছেন। এটা কি করে সম্ভব যে একজন সন্ত এই সাংঘাতিক যে রোগগুলো আছে সেগুলো থেকে নির্মূল করে দেয়? কিভাবে সম্ভব? এটা সম্ভব যে সন্তরাম, আগে তো আমি কোনো সন্ত খুঁজছিলাম যে আসল সন্ত পাইনি, আজকে আমি আসল সন্ত পেয়েছি, যার কারণে যে সম্ভব হয়েছে যে আমি তার নাম দীক্ষা নেওয়ার পর আমি এত লাভ পেয়েছি যে আমার 8 লাখ টাকাও পর্যন্ত খরচা হয়েছে, সেটাও পর্যন্ত আমার সম্ভব হয়নি। আজকে আমি যে সন্ত রামপালজি শরণে এসে আমি নাম দীক্ষা নিয়ে সদ্ভক্তি করে আমি এত লাভ পেয়েছি। স্বপ্না দেবী, আমরা দেখতে পেয়েছি এবং জানতে পেরেছি যে বড় বড় ডাক্তাররাও এই সমস্ত রোগের নির্মূল চিকিৎসা করতে পারেনি, কিন্তু সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাম দীক্ষা নিয়ে ভক্তি করছে তাদের লাইলাজ বিমারি, যেগুলো বিমারি ঠিক হয় না, যেগুলো রোগ ঠিক হতে পারে না, সেই বিমারিগুলো ঠিক হয়ে গেছে। সন্ত রামপালজি মহারাজ আপনাদের ভক্তিতে এমন কি দিচ্ছে যে এত ভয়ঙ্কর বিমারি ঠিক হয়ে যাচ্ছে? সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিয়ে সৎ ভক্তি করে সৎ সাধনা করে নাম দীক্ষা নেওয়ার পর সমস্ত কিছু লাভ পাওয়া যায়। সন্ত রামপালজি মহারাজ আমাদের দেখিয়েছে, বেদের মধ্যে প্রমাণ আছে যে পরমাত্মা নিজের সাধককে সদ্ভক্তি দিয়ে 100 বছরের পর্যন্ত আয়ু পর্যন্ত আমাদের বাড়িয়ে দিতে পারে, সেটাও পর্যন্ত সম্ভব। মৃত্যুর মুখ থেকে যে যমরাজের কাছে চলে যায় তার মুখ থেকেও ছাড়িয়ে নিয়ে আসাও সম্ভব পরমাত্মার, উনি এত পাওয়ারফুল বা শক্তিশালী পরমাত্মা। সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেক বড় বড় রোগের নিরাময় হয়েছে, তো আজকে সমাজে যারা রোগী হয়ে আছে এবং আপনারই মতো দুঃখী হয়ে আছে তাদের আপনি কি বলতে চান? তাদেরকে একটা কথাই আমি বলতে চাই যে সন্ত রামপালজি মহারাজ যে আমি যে এত লাভ পেয়েছি, আমি এত সুখী আছি, এত আমি শান্তিতে আছি, সমস্ত কিছু থেকে লাভ ওঠাতে চাই সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিন, আপনারাও লাভ ওঠান। ওনার সৎসঙ্গ, ওনার যে জ্ঞানগঙ্গা বই আছে, জীবনের পথ আছে, আপনারা খুলে পড়ুন, আপনারাও বিচার করে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করুন। সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিতে গেলে কি করতে হবে? সন্ত রামপালজি মহারাজের সতনা চ্যানেলে একটা 7:30 থেকে 8:30 একটা প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রামের নিচে একটা নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আপনার নাম্বার নিয়ে আপনারা নাম দীক্ষার জন্য কল করতে পারেন। স্বপ্না দেবী, আপনার অনুভব আমাদের চ্যানেলকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 9188291491।
জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো আর রাত 7টা থেকে 8টা পর্যন্ত করা হচ্ছে। এই সত্য ভক্তি পথকে গ্রহণ করার জন্য আরও বেশি করে এই সত্য সৎসঙ্গ সম্প্রচার দেখুন। এই সৎসঙ্গ প্রবচনের সরাসরি সম্প্রচার সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ইউটিউব চ্যানেল এবং সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ফেসবুক পেজেও দেখতে পারেন। যদি জিজ্ঞেস করেন মদন মিত্রর পছন্দের চ্যানেল কোনটা, আমি বলবো রাত দিন বাংলা। এবং এই চ্যানেলের ওপর নজর রাখুন, যে কোনো সময় দেখবেন এই চ্যানেলে আমি আছি এবং আপনাদের জন্য অনেক খবর নিয়ে এই চ্যানেলের মধ্যে দিয়েই জনগণের কাছে পৌঁছব। আমি বলি রাত দিনের যে যারা এই চ্যানেলটা চালাচ্ছেন, আমি প্রথমেই তাদের ধন্যবাদ জানাবো যে তারা নির্ভীকতার সঙ্গে এবং নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশন করছেন। আমি এই রাত দিন চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করি এবং মনে করি এই রাত দিন চ্যানেল মানুষের সঠিক তথ্যটা এবং আমাদের যে কোনো দলের কাজকর্মের সঠিক তথ্যটা মানুষের কাছে তুলে ধরবে এবং মানুষ তাতে বিচার করতে সুবিধা হবে। রাত দিন বাংলা চলে এসছে আমার কাছে এবং আমি জানতে পারলাম যে রাত দিন বাংলার 8 বছর পূর্ণ হয়েছে। তো বাকি নিউজ চ্যানেলদের মতো ওদের নিউজ চ্যানেলও প্রচণ্ড হাইলাইটেড হোক, ওরাও ভীষণ ভালো ভালো নিউজ আপনাদের সামনে নিয়ে আসুক, আর অবশ্যই আপনারা তার জন্য ওদের সাপোর্ট করবেন, নইলে ভালো ভালো কিছু জানতে পারবেন না। তো সেই লোভে আপনারা সাপোর্ট করে ফেলুন যাতে ওরা আরও 8 করে অনেক বছর এগিয়ে যেতে পারে। থেকে রাত দিন বাংলার সমস্ত ভিউয়ারকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবন উপভোগ করুন, খুব ভালো থাকুন। রাত দিন বাংলার 8ম বর্ষপূর্তিতে সকলকে, যারা রাত দিন বাংলা চ্যানেল দেখেন, সকলকে